নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যে কোনো জুলম অত্যাচার, যে কোনো রকমের জুলম অত্যাচার হোক না কেন, সেটা আর্থিক জুলম হোক আর সেটা শারীরিক হোক, মানসিক টর্চার হোক, মানসিক হোক, যেভাবে হোক না কেন জুলম অত্যাচার। এই মর্মে সহিহ মুসলিমের 4678 নম্বর হাদিস আমরা আপনাদের শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস। একদিন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানো যে সর্বহারা কে? মুফলিস ফুলুস থেকে। ফুলুস মানে কি? ফুলুস মানে পয়সা কড়ি। পয়সা কি বলে? ফুলুস। আর মুফলিস মানে যার কাছে পয়সা নেই, একটা পয়সা কড়ি নেই, তার মানে সে হচ্ছে সর্বহারা, নিঃস্ব। নিঃস্বকে তোমরা চেনো? কালু, তখন তারা বলে, আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা। আমাদের মাঝে মুফলিস, আমরা সর্বহারা বা নিঃস্ব ওকে বলি যার কাছে না কোনো একটা পয়সা আছে আর না কোনো তার কাছে মালপত্র আছে, কোনো সামানও নেই, তার কাছে কিছুই নেই, সর্বহারা। ফাকাল, আল্লাহ বলেন, না না না, আমি ওইটা উদ্দেশ্য করিনি, এটা তো দুনিয়ার নিঃস্ব বা সর্বহারা। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সর্বহারা নিঃস্ব হচ্ছে ওই সব লোকেরা যারা কিয়ামতের দিন হাসর মাঠে আসবে অনেক নামাজ নিয়ে, অনেক রোজা নিয়ে, অনেক যাকাত সাদাকা নিয়ে, ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা, কিন্তু তার সাথে সে কাউকে গাল দিয়েছে। কত মানুষকে গাল দিয়েছে? ও কাযাফা হাযা, কত মানুষ মিথ্যা অপবাদ দিয়েছে, কোনো নারীর মিথ্যা অপবাদ দিয়েছে, কোনো ছেলের মিথ্যা অপবাদ দিয়েছে যে ও পরকীয়ায় লিপ্ত, ওকে এই কাজে দেখেছি, ও সমকামিতা লিপ্ত, অথচ সে মিথ্যা কথা বলেছে। যে কোনো মিথ্যা, ও চোর, যে কোনো মিথ্যা অপবাদ আর কি। ও আকালা মালা হাজা, কারো ধন সম্পদ ভক্ষণ করেছে। ও সাফাকা দামা হাজা, কারো রক্তপাত করেছে, কাউকে খুন করেছে। ও দারাবা হাজা, কাউকে মারধর করেছে, বিভিন্ন রকমের জুলম অত্যাচার করেছে। যারা প্রশাসনে আসে বিশেষ করে, তারা নিজের ক্ষমতার বলে কত লোক জুলম অত্যাচার করে। এটা নির্দোষী আসামিকে পিটিয়ে পিটিয়ে জবরদস্তি স্বীকার করে। জালেম জালেম জাহান্নামে যেতে হবে। এখন আখিরাতে তো আর টাকা পয়সা কারণ নাই, কিন্তু পেমেন্ট করতে হবে। এই জন্য আমি বলি যে ধার যারা নিচ্ছেন আর টাকা দিচ্ছেন না, ভালো করে শোনেন। অথবা যারা ধার দিয়েছেন আর আশায় ছিলেন যে দিয়ে দেবে কিন্তু দিল না, ওকে দিতেই হবে, ওকে দিতেই হবে। হয় দুনিয়াতে দিক, তাহলে টাকা পয়সা দিয়ে দিয়ে মুক্তি পেয়ে যাবে অল্প দিয়ে, আর না হইলে আখিরাতে দিতে হবে। আপনার লস নেই, ধৈর্য ধরুন। আর যারা এই রকমের বোধ চরিত্রে, তাদেরকে বলছি যে আপনি দুনিয়াতে পালিয়ে গেলেন, কিন্তু আপনাকে এমন সময় আপনাকে পেমেন্ট করতে হবে যখন একটা নেকির জন্য হাই হাই করবেন, একটা নেকি হলে আমি জাহান্নাম থেকে বাঁচতাম, জান্নাতে যেতে পারতাম, সেই সময় সমস্ত নেকিগুলি আপনার নিয়ে চলে যাবে এই মানুষের হক নষ্ট করার কারণে। একজন করে অভিযোগকারী আসলো, কেস নিয়ে আসলো, একে নেকি দিয়ে দাও, ওকে নেকি দিয়ে দাও, এই করে দিতে 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 নেকি সব শেষ। এত নামাজ রোজা হজ যাকাত নেক কাজ ছিল, সব শেষ হয়ে গেল। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউকদা মা আলাইহি, তার ওপর যে ঋণগুলি ছিল দুনিয়ার বা যে বান্দার হকগুলি ছিল নষ্ট করে গেছে, সেগুলি পরিশোধ করার আগে যদি তার নেকি শেষ হয়ে যায়, নেকি শেষ আর নেকি নেই, তখন কি করে? ওখেযা মিন খাতায়াহুম, তার গুনাহগুলিকে নাও। কিছু লোকের আসবে, হে আল্লাহ, আমার ভাই জুলুম করেছে, আমার ভাই জুলুম করেছে, আমার ভাই জুলুম করেছে, আমাকে মেরেছে, আমার টাকা পয়সা বেইমানি করেছে, আমার টাকা ধার নিয়ে দেয়নি, হ্যাঁ, আমার জমি বেইমানি করেছে। এইভাবে বিভিন্ন রকমের যখন অভিযোগ আসবে, তখন বলে তোমাদের গুনাহ আছে? হ্যাঁ, আমাদের গুনাহ আছে, গুনাহর জন্য জাহান্নামে যেতে হচ্ছে। দাও তোমাদের গুনাহগুলি এর কাঁধে চাপিয়ে দিয়ে, এর আমল নামে চাপিয়ে দাও, আর তোমরা গুনাহের বোঝা নামিয়ে দিলে এর কাঁধে চাপিয়ে দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। যে জান্নাতি ছিল তার নামাজ রোজার নেকি দিয়ে সে বান্দার হক নষ্ট করার কারণে জাহান্নামে চলে গেল সর্বহারা হয়ে। আর যাদের জন্য জাহান্নাম ছিল, তারা দুনিয়াতে মজলুম নির্যাতিত হওয়ার কারণে তাদের আযাব হালকা হয়ে গেল, আর তাদের গুনাহগুলি অন্যের উপর চাপিয়ে দিয়ে যারা হক নষ্ট করেছে জান্নাতে চলে যেতে পারলো। সহিহ মুসলিমের হাদিস শোনাই আপনাদেরকে। সূরা আনাম আয়াত নম্বর 21, সূরা ইউসুফের আয়াত নম্বর 23, সূরা কাসাস আয়াত নম্বর 37, তিনটি আয়াতে তিন জায়গায় ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল না, কোথাও সফল না, দুনিয়াতেও সফল না আর আখিরাতে সফল না। জান্নাতে সফল কিনা? তো যে সফল না সে জাহান্নামী না। এই আয়াত প্রমাণ করে যে জালেম জাহান্নামী না, জালেম বিনা তওবায় আর মানুষের হক থেকে মুক্ত না হয়ে যদি দুনিয়া থেকে চলে যায়, জাহান্নামে যেতে হবে, কারণ সে সবসময় ব্যর্থ, সফল না। ইন্নাহু লা ইফলিহু, কোনোদিন মুক্তি পাবে না। ফালাহ মানে কি? মুক্তি। জালেম কখনো মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জালেম আর মাজলুম হওয়া থেকে রক্ষা করে।
কেউ যেন আমাদের উপর জুলুম না করতে পারে, আর আমাদের দ্বারা কারো যেন জুলুম না হয়। 14 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া বা ঘুষ দেওয়া। ঘুষখোর এবং যে ঘুষ দেবে উভয়ে জাহান্নামে যায়, এই মর্মে হাদিস রয়েছে। তাবরানীতে হাদিসটি রয়েছে এবং তারহিব রয়েছে। আর রাশি আল মুরতাশি ফিন্নার, রাশি আল মুরতাশি, যে দেবে ঘুষ আর যে মুরতাশি যে গ্রহণ করল নিল, উভয়ে জাহান্নামে যাবে। হাদিস অন্য হাদিসে রয়েছে লানত রয়েছে রাশি আর মুরতাশি, ঘুষখোর এবং ঘুষ দাতা উভয়ের ওপর লানত রয়েছে। আর কাবিরা গুনাহতে লানত হয়, দুটি লানতের যেমন হাদিস রয়েছে, জাহান্নামে যাওয়ার সম্পর্কেও হাদিস রয়েছে। এই ছিল জাহান্নামে যাওয়ার একটি কারণ। কিন্তু ঘুষ কাকে বলে? ঘুষ যদি আপনার ন্যায্য অধিকার নয়, তারপরে নেওয়ার চেষ্টা করছেন সেটি, তাহলে সেটার নাম ঘুষ। আর যদি আপনার নিজের ন্যায্য অধিকার আদায় করার জন্য দিতে হয়, না দিলে হচ্ছে না, তাহলে সেটা ঘুষ নয়। কিন্তু আমাদের দেশীয় ভাষায় ঘুষ মানে, ধরেন আপনার পাসপোর্ট নিতে হবে, আর পাসপোর্টের জন্য ইন্সপেকশন আসছে, তাদের কিছু টাকা না দিলে ব্যাটের উপর দিয়ে দিবে, আপনার দেবে না আমার পাসপোর্ট। কথা বোঝা গেছে? আমরা জমি জায়গার দলিল পত্রের ব্যাপার সমান আছে, আর ভূমি অফিসে গিয়েছেন, কাজ করে দিবেন অফিসার, যতক্ষণ পর্যন্ত কিছু পয়সা ন্যায্য অধিকার আপনার, তাকে সরকার বসিয়ে রেখেছে কাজের জন্য, কিন্তু ঘুষখোর হারামখোর, তার জন্য হারাম, কিন্তু আপনার জন্য হারাম না, কারণ আপনি ন্যায্য অধিকার নেওয়ার জন্য। চাকরি উদাহরণ প্যানেলে আপনার লিস্টে আপনি হকদার, 1 নম্বরে বা 2 নম্বরে, আর যে কটা সিট আছে তার মধ্যে আপনি পড়ছেন, কিন্তু ঘুষ নিয়ে যারা আপনার চেয়ে খারাপ রেজাল্টের বা ইন্টারভিউতে যারা অ্যালাউ হয়নি, তাদেরকে অ্যালাউ করা হচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, আপনাকে চাকরি দেওয়া হচ্ছে, আপনার ন্যায্য অধিকার চাকরি। এইখানে যদি পয়সা নিয়ে, এটা ঘুষ নেই। কিন্তু ঘুষ কোনটি? আপনার আগে যারা ছিল তারাই কিন্তু তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার রাখে, কিন্তু আপনি পয়সা দিয়ে চাকরিটা নিয়ে নিলেন, তাহলে আপনি জাহান্নামী, আর যাদেরকে দিলেন তারা জাহান্নামী। আপনার আল্লাহর লানত, আর ওদের উপর আল্লাহর লানত। যে কমিটি ঘুষ খেলো তাদের উপর আল্লাহর লানত, আর যেই শিক্ষক ঘুষ দিল সে তার উপর আল্লাহর লানত। 15 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মিথ্যা শপথ করা বা মিথ্যা সাক্ষী দাও। দুটো আলাদা আলাদা, কিন্তু কাছাকাছি হওয়ার কারণে দুটোকে একসাথে করে দিল সময় স্বল্পতার জন্য। মিথ্যা কসম যদি কেউ করে, ধরেন এমন একটা অপরাধ করেছে, চুরি করেছে মোবাইল, হ্যাঁ, বা কারো স্বর্ণ, হ্যাঁ, রুমমেট চুরি করেছে, এখন দেখছে যে আমার সন্দেহ করতে লেগেছে, তো কি করবো? তুই কসম করে যদি বলতে পারিস, হয়তো ধার্মিক কসমের গুরুত্ব আছে, কিন্তু ওর গুরুত্ব নেই, চোরের গুরুত্ব নেই কসমের। আর যেই ব্যক্তি চুরি হয়েছে সে হয়তো কসমের গুরুত্ব করছে, আল্লাহর নাম দিয়ে কসম দেবো তাকে, তো বিশ্বাস করে নেবো যদি কসম করে নিস, ঠিক আছে, আল্লাহর কসমে চুরি করিনি, অথচ চুরি করেছে, জাহান্নামে যাবে সে। একে আরবিতে হাদিসের ভাষায় ইয়ামিনে গবুস বলা হয়। ইয়ামিন মানে কসম, শপথ, আর গবুস মানে ডুবিয়ে দেওয়া। কিসে ডুবিয়ে দেওয়া? জাহান্নামে ডুবিয়ে দেবে কেউ যে মিথ্যা কসম করে, কেউ মিথ্যা কসম করে, যেখানে অপরাধ করেছে আর তারপরে কসম করেছে মুক্ত হয়ে গেল, এটা জমি তার নয়, আল্লাহর কসম এটা আমার, জাহান্নামে যাবে। এক তো বান্দার হক নষ্ট করলো, হ্যাঁ, ওই বেইমানি করলো, আরেকটা হচ্ছে কসমের কারণে। একজনের জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কারণ হইতে পারে। এইরকম মিথ্যা সাক্ষী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা বলেছেন। এমনি সাধারণ মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দাও, দুটো অনেক পার্থক্য রয়েছে। মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনি 9কে 6 করে দিলেন, দোষীকে নির্দোষী করে দিলেন, আর নির্দোষীকে দোষী করে দিলেন, আপনি ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিলেন। এইরকমই কসম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জামরার মাঝখানে হজে বিদায় হজে ছিলেন, আর বললেন এই হাদিসটি, মানিকতাতা মালা আখি বিয়ামিনিন ফাজিরা, কেউ যদি নিজের মুসলিম ভাইয়ের অথবা কোনো মানুষের, এই হকের ক্ষেত্রে কিন্তু অমুসলিম মুসলিম সমান, অর্থাৎ টাকা পয়সা কোনো মুসলিমের যেমন আপনি যদি ধার নেন ফিরিয়ে দিতে হবে, যেমন গুরুত্ব রাখেন, তেমন অমুসলিম হল। আমানতের ক্ষেত্রে, এইসব আখলাক চরিত্রের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। কিন্তু কোন ব্যক্তির ধন সম্পদ যদি কেউ বেঈমানি করে, বেয়ামিনিন ফাজিরা, মিথ্যা শপথ করে, আল্লাহর কসম এই জমিটা আমার, আল্লাহর কসম আমি ওর কাছে টাকা ধার নিইনি, লিখে পড়া নেই, বিশ্বাসের জন্য টাকা দিয়েছে, অনেক আজকাল এরকম করছে, এমনি মৌখিক দিয়ে দিয়েছে, কসম করে না আমি নিইনি। যদি এমনটা করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে তার জায়গা তৈরি করে নিল নিজেই। ওয়ালিয়াবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমাদের যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতকে পৌঁছে দেয় এই কথাটি। যা মিথ্যা কসম করে যদি কেউ কারো বেঈমানি করে, তাহলে জাহান্নামে যেতে হয়। মুসনাদ আহমদে এবং মুসনাদ হাকিম হাদিসটি রয়েছে, ইমাম হাকিম হাদিসটি